সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। পতনের পরেও যারা মনে করছিল যে আওয়ামী লীগ আগামী 15-20 বছরে ফিরে আসতে পারবে না, আওয়ামী লীগ নিঃশেষ হয়ে গেছে, এরকমটি যারা মনে করছিল, 3টি নির্বাচন তাদের জন্য জবাব দিয়ে দিয়েছে। প্রথম নির্বাচনটি হলো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের যে নির্বাচন, সেটাকে আমি দূরে সরিয়ে রাখলাম। সেখানে আওয়ামী লীগের নিয়োগ নানান কথাবার্তা বইলা সেটাকে এক ধরনের দূরে সরিয়ে রাখা যায়, কিন্তু তারপরেও পতনের পরেও নানান বদলির পরেও নানান জনকে চাকরিচ্যুতি করার পরেও সেখানে জয়লাভ করেছিল আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ পন্থী তারা। এরপরে সিলেট জেলা সমিতির নির্বাচন একেবারে বাজিমাত, যেটাকে নিরঙ্কুশ জয় বলে, যেটাকে একেবারে ল্যান্ডস্লাইড জয় বলে, সেটাই হয়েছিল সিলেটে। সর্বশেষ মাদারীপুরে সিলেটের যেই জয়টিকে নিরঙ্কুশ বলা হচ্ছে, যেটাকে ল্যান্ডস্লাইড বলা হচ্ছে, মাদারীপুরে আরও জয় জয়কার। এত জয় জয়কার যে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যেই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানে আর কেউই জিতেনি, আওয়ামী লীগের নেতাকর্মীরাই জিতেছে। সেটা নিয়েই কথা বলবো। কেন আওয়ামী লীগের এখনো এই পরিমাণ ভোট পড়ছে? আপনি বলতে পারেন এটা একটা নির্দিষ্ট সেক্টরে ভোট হচ্ছে, সেখানে আওয়ামী লীগ জয়লাভ করতেই পারে, সেটা নিয়ে এত মাতামাতির কিছু নাই। মাতামাতির রয়েছে। কেন রয়েছে জানেন? কারণ শেখ হাসিনা সরকারের যখন পতন হয়ে যায়, যখন শেখ হাসিনা দেশ থেকে চলে যায়, পালিয়ে যায়, বা আওয়ামী লীগের নেতাকর্মীরা, কেন্দ্রীয় নেতাকর্মীরা দেশে থাকে না, যখন একেবারে অনেকেই বলা বলি করছেন বাইতুল মোকাররমের ইমাম সাহেব যখনও পালিয়ে যান, তখন আদালতে কিভাবে আওয়ামী লীগের লোকজন থাকে? থাকার তো কথাই না। আপনি দেখেন যে গত কিছুদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন গ্রেপ্তার হচ্ছেন বিভিন্ন স্থানে, তাদের জন্য আইনজীবী পাওয়া যাচ্ছিল না। কেন পাওয়া যাচ্ছিল না? কারণ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আদালতে উঠতে দেওয়া হচ্ছে না, বা তাদেরকে ওই এরিয়াতে বিচরণ করতে দেওয়া হচ্ছে না। ধীরে ধীরে সেগুলো কিছুটা উন্নতি হইলেও এখনো আওয়ামী লীগ পন্থীরা তাদের যে জায়গা, যে এরিয়া, সেখানে প্রপারলি, অন্তত মানে আমি যেটা বলছি যে যেটা চাকরি না সেই সব বাদে অন্যান্য জায়গায় কিন্তু এখনো প্রপারলি তারা ওয়ার্ক করতে পারতেছে না। ঠিক আদালতেও একই অবস্থা। কিন্তু এত কিছুর পরেও আমরা দেখতে পাচ্ছি সিলেটের আইনজীবী সমিতির নির্বাচন একেবারে বাজিমাত করে দিয়েছে, আর মাদারীপুরে একেবারে আরো মানে সিলেটের ওই জয়কে ছাপিয়ে গেছে মাদারীপুর। 15টি পজিশন মানে 15টি পদে নির্বাচন হয়, এর মধ্যে 14টিতেই জয়লাভ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা, যার মধ্যে সভাপতি পদে জামাতপন্থী একজন জয়লাভ করেছেন, কিন্তু ওই পদে আওয়ামী লীগের কেউ প্রতিদ্বন্দ্বিতাই করেননি। বোঝেন এবার অবস্থা? যদি ওই সভাপতি পদেও যদি প্রতিদ্বন্দ্বিতা করতেন, তাহলে কি ওই জামাতপন্থী নেতা বা জামাতপন্থী আইনজীবী উনি কি কোনোভাবেই কি তিনি জয়লাভ করতে পারতেন? মনে হয় না। 300টি ভোট, এর মধ্যে 293টি ভোট পড়েছে, 60টি ভোট পড়েনি। এর মধ্যে বেশিরভাগ ভোট ভাগ হয়েছে বিভিন্ন পজিশনে, বিভিন্ন পদের ক্ষেত্রে, কিন্তু সভাপতি পদ ছাড়া বাকি সব পদেই আওয়ামীপন্থী আইনজীবীদের জয় জয়কার। একটু সেটা নিয়ে কথা বলছি। সেখানে সভাপতি পদে জামাতে ইসলামের সমর্থক বা জামাতপন্থী আইনজীবী হিসেবে পরিচিত ইমদাদুল হক খান, তিনি 182 ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া পেয়েছেন 105 ভোট। এই পদে যদি আওয়ামী লীগের লোক কেউ নির্বাচন করত, সেটা সাধারণ সম্পাদকের নির্বাচনে বা সাধারণ সম্পাদক কত ভোট পেয়েছেন, এটা উনি একেবারে জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন শাকিল 196, তিনি যে 196 ভোট পেয়েছেন না, আওয়ামী লীগের কেউ দাঁড়ালেও সভাপতি পদে এই প্রায় সমপরিমাণ ভোটই পেতেন। একেবারে সভাপতি পদেও আওয়ামী লীগের যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা করতেন, তিনি জয়লাভ করতেন। একই সঙ্গে এই সিনিয়র সহসভাপতি পদে আওয়ামী লীগের 2জন প্রতিদ্বন্দ্বিতা করেন, 2জনই সমান ভোট পাইছেন। এর মধ্যে একজনকে নির্বাচিত করা হবে, কে হবে সেটা নিয়ে সিদ্ধান্ত করা হবে, মানে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের নিকটতম এই আওয়ামী লীগের 2 সমর্থকের নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 29 ভোট, তিনি হয় জামাতপন্থী না হয় বিএনপি পন্থী। সহসভাপতি পদে এই মাহবুব হাসান সরোজ 188 ভোট। আপনি ভোটের রেঞ্জগুলো দেখেন, 190-এর কাছাকাছি। সভাপতির পদে নির্বাচন করলেও এই একই ভোট পাইতেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শাকিলা পারভিনের বাক্সে ভোট পড়েছে 187, তাও মানে 190-এর কাছাকাছি।
অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন মাত্র 98টি ভোট। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মশিউর রহমান পারভেজ 141 ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 88 ভোট। কোষাধ্যক্ষ পদে সুজন ভৌমিক 152 ভোট, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন 122 ভোট। এখানে মোটামুটি হাড্ডাহাড্ডি কিছু লড়াই হয়েছে। মোট ভোটারের সংখ্যা 300 হলেও ভোট পড়েছে 293টি, 60টি পড়েনি, 60টি কম পড়েছে বা 7 জন আসেননি। কড়া নিরাপত্তা, উৎসবমুখর পরিবেশ, মানে ভোট নিয়ে কোনো জালিয়াতি হয়নি, কোনো দুই নম্বরই হয়নি, একেবারে ফেয়ার ভোটে আওয়ামীপন্থীরাই জয়লাভ করে এসেছেন। 15টি পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা 14টিতেই আওয়ামী লীগের লোকেরা জয়লাভ করেছে। কি বলবেন এটাকে? মানে আপনারা এই যে শেখ হাসিনা সরকারের পতনের পর, আওয়ামী লীগের পতনের পর নানানজন নানান কথা বলছে। কেউ বলছেন আওয়ামী লীগ শেষ, প্রাসঙ্গিকতা নেই, ছাত্র জনতার যারা অভ্যুত্থান করেছেন তারা কবর রচনা করে দিচ্ছেন, সব করে দিচ্ছেন, আওয়ামী লীগকে 15 বছরে ফিরতে দেবে না। কিন্তু আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে কি হতে পারে, এগুলাই তার কিন্তু নমুনা। আপনি যেভাবেই বলেন, এই যে জামাত নেতা বা জামাতপন্থী, বিএনপি পন্থী বা আওয়ামী লীগ পন্থী যে আইনজীবীটা জয়লাভ করে আসছেন বার সমিতিতে, আপনি কি মনে করেন তার গ্রহণযোগ্যতা নাই, তার ভোট নেই এলাকায়? অবশ্যই রয়েছে। কোনোভাবেই আপনি এটা ছোট করে দেখতে পারেন না। একই সঙ্গে আপনি বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তাদের সেই নির্বাচন, সিলেট বার অ্যাসোসিয়েশনের সেই নির্বাচন, তারপরে মাদারীপুরের নির্বাচন, সামনে চট্টগ্রাম বার সমিতির আইনজীবী সমিতির নির্বাচন আসতেছে, সেখানেও কি ফল হতে পারে সেটা কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে। তো এই সব জায়গা থেকে বোঝা যায় আওয়ামী লীগের সমর্থন এখনো কিন্তু তুঙ্গে। পতন হয়েছে, তাদেরকে নিয়ে নানান মত থাকতে পারে, নানান বিতর্ক থাকতে পারে, কিন্তু তাদের যে সমর্থক এখনো আপনি যেভাবেই গণনা করেন, যেভাবেই দেখেন, একবারে ফেয়ার ইলেকশন দিয়েও দেখলে কম করে 20-25% ভোট আওয়ামী লীগের নেতাকর্মীরা দাবি করেন আরো বেশি ভোট পড়বে। আমি একেবারে কমটা ধরলাম, তাও 20-25% ভোট। খুব খারাপ সময়েও আওয়ামী লীগ এত কম ভোট পায়নি। আমি এটাকে আওয়ামী লীগের ইতিহাসের একেবারে সর্বোচ্চ খারাপ সময় ধরছি, সেই কারণে আমি ভোটটাও কম ধরছি, তাও 20-25%। বিএনপি বাদে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল বাদ দেন, সবগুলো দল মিলিয়েও কি এত শতাংশ ভোট আছে? তো সেরকম একটি দলকে আপনি নির্বাচন থেকে বাহিরে রাখলে, সেরকম একটি দলকে নির্বাচনে না আনলে নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। সরকার অবশ্যই সিদ্ধান্ত নেবে নির্বাচন কিভাবে করবে, আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিবে কি দেবে না, সেখানে কোন মতের ভিত্তিতে বা কিসের ভিত্তিতে তারা অংশগ্রহণ করতে না দিলে দেবে না, সেটা কিন্তু সরকার পরিষ্কার করবে। কিন্তু আমি একেবারে মাঠের কথাটি বলছি, যেটা আসলে সরকারও তো স্বীকার করে যে আওয়ামী লীগের জনসমর্থন রয়েছে, যত যাই করুক। সেই জায়গা থেকে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়, সেই জায়গায় ভোট কি শুদ্ধ হবে কিনা, গ্রহণযোগ্য হবে কিনা, বা রাজনৈতিক দলগুলো মেনে নেবে কিনা, যে ধরেন যে জয়লাভ করবে ভোটে বা যার সম্ভাবনা তৈরি হচ্ছে যে জয়লাভ করার, সে যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে জয়লাভ করে আসে, তাকেও ভবিষ্যতে এই প্রশ্নের মুখে পড়তে হবে যে আপনি এমন একটা নির্বাচনে জয়লাভ করে এসেছেন যেখানে আওয়ামী লীগ অংশগ্রহণই করেনি। আওয়ামী লীগ অংশগ্রহণ করলে ভোটের ফল হয়তো অন্যরকম হইতে পারত। এইসব বিতর্ক কিন্তু থেকেই যাবে যদি আমি বলছি না আওয়ামী লীগ আপনি নির্বাচন অংশগ্রহণ করতে দেন, আমি একেবারে এখনো যেটা স্পষ্ট করে বলছি যে মাঠের কথা, মাঠে যেটা দেখা যাচ্ছে, আপনি পতনের পরেও আপনি পিটিএ আইনজীবীদেরকে বের করে দেওয়ার পরও, তারপরে আপনি বিভিন্ন স্থানে যারা আইনজীবী সমিতিতে আওয়ামীপন্থী, তারা তো এলাকা ভিত্তিকও রাজনীতি করে, আপনি তো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বের করে দিয়েছেন, তারা তো এখন এলাকায় নেয় অনেকে। এরপরেও আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে এরকম জয় জয়কার অবস্থা, এটা কিন্তু একটা ভিন্ন বার্তা দিচ্ছে। শুধুমাত্র আওয়ামী লীগ যদি একটা প্রায়শ্চিত্ত করতে পারে, আওয়ামী লীগ যদি দেশের জনগণকে বোঝাতে পারে যে তারা এতদিন ধরে যেভাবে সরকার চালিয়েছে সেখানে তাদের ভুল ত্রুটি ছিল, একই সঙ্গে জনগণ যদি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারে, আমি কিন্তু ওই গণহত্যার বিচার এসব বলাতে যাচ্ছি না, সেগুলো সরকারের সিদ্ধান্ত, সেগুলো সরকারের যদি তাদের দোষ পেয়ে থাকে সেগুলো সরকার করবে। কিন্তু আমি বলছি যে মানুষের কাছে কোন দলটির গ্রহণযোগ্যতা এবং কিভাবে নির্বাচন হতে পারে, আমি জাস্ট সেই বিষয়ে অনুমান দিচ্ছি। দেশের মানুষের মনের মধ্যে যত দ্রুত আওয়ামী লীগ একটা অনুশোচনামূলক রাজনীতির মধ্য দিয়ে গিয়ে ঢুকতে পারবে, আওয়ামী লীগের জন্য তত মঙ্গল, একই সঙ্গে বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল। কারণ এত বিরাট একটি অংশ
বা এত জনসমর্থনওয়ালা একটা দল যদি নির্বাচন অংশগ্রহণ না করতে পারে, তাহলে কিন্তু এটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। একই সঙ্গে যারা হচ্ছে আওয়ামী লীগ সমর্থন করে তারা আসলে কাকে ভোট দেবে, তারা যদি ভোট না দেয়, ভোটটাও এক ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।